নমস্কার বন্ধুরা। বোম্বাইয়ের কোলাহলপূর্ণ শহরে যেখানে প্রতিদিনের জীবনযাত্রা প্রায়শই আত্মনিক সংস্কারকে ছাপিয়ে দিত, যেখানে মীরা নামে একজন মহিলা বাস করত। মীরা একজন পরিশ্রমী গৃহিণী আর দায়িত্ব সম্পর্কে ভালোভাবে সচেতন ছিল। শুধুমাত্র তার গৃহস্থলের রক্ষণাবেক্ষণের জন্য নয়, বরং তার বাড়ির মধ্যে একটি সুরেলা এবং শুভ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। একদিন মীরা যখন তার কাজকর্ম করতে যাচ্ছিল, তখন সে বাস্তুশাস্ত্রের একটি প্রাচীন বই হিন্দু সংস্কৃতিতে স্থাপত্য এবং নকশার বিজ্ঞানে হোঁচট খেয়েছিল। এটি শিক্ষার দ্বারা আগ্রহী হয়ে তিনি সেই পৃষ্ঠাগুলি সন্ধান করেছিলেন, যেগুলোতে একটি বাড়ির মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করার জ্ঞান রয়েছে। বিভিন্ন টিপসের মধ্যে একটি বিশেষ আভাস মীরার এই দৃষ্টি আকর্ষণ করেছিল। দিনের নির্দিষ্ট সময়ে ঘর ঝাড়ু দেওয়া তাৎপর্য, যা রাহু কাল নামে পরিচিত ছিল। বাস্তুশাস্ত্র অনুসারে এই সময় ধন ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে, সেখানে আশীর্বাদ করতে বলা হয়। এই প্রাচীন জ্ঞান দ্বারা অনুপ্রাণিত মেয়েরা তার দৈনন্দিন রুটিনে অনুশীলন অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন রাহুকালের সময় তিনি যত্ন সহকারে ভক্তি এবং অভিপ্রায় নিয়ে তার ঘরটি ঝাড়ু দিয়েছিলেন। কাজটি কেবলমাত্র একটি শারীরিক কাজের চেয়ে বেশি হয়ে ওঠে। এটি ইতিবাচক শক্তি এবং ঐশ্বরিক আশীর্বাদকে আমন্ত্রণ জানানোর একটি রীতিতে রূপান্তরিত হয়েছে। সপ্তাহ পার হওয়ার সাথে সাথে মেয়েরা তার বাড়িতে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিল। বায়ুমণ্ডল ও তার নির্মল হয়ে ওঠে এবং প্রচুর অনুভূতি প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়ে বলে মনে হয়। তার পরিবারের শক্তি পরিবর্তন অনুভব করেছিল এবং সমৃদ্ধির আভা তাদের জীবনকে আচ্ছন্ন করেছিল। রূপান্তর তার আগ্রহী মীরা তার বন্ধুদের এবং প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছে, যারা বাস্তব টিপস গ্রহণ করেছে এবং শীঘ্রই ইতিবাচক শক্তির একটি প্রবল প্রভাব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে। একটি শুভ দিন যখন মীরা তার রুটিনে নিমগ্ন ছিল, সে তার বাড়ির গভীর উপস্থিতি অনুভব করেছিল। তার আচার্যের জন্য দেবী লক্ষ্মী তার সামনে হাজির হন। মীরা এবং তার পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করে ঐশ্বরিক দর্শন মীরা যে প্রাচীন জ্ঞান গ্রহণ করেছিল তা নিশ্চিত করেছিল। মীরার ঐশ্বরিক সাক্ষাতের খবর আশেপাশে সর্বত্র ছড়িয়ে পড়ে, আত্মাত্মিক অনুসন্ধানকারী এবং কৌতূহলী ব্যক্তিদের মনোযোগ আকর্ষণ করে। মীরা এখন ইতিবাচক শক্তির আলোকে বাড়ি থেকে শিক্ষিত। তিনি গৃহীত বাস্তু টিপসগুলি ভাগ করে নেওয়ার জন্য কর্মশালা পরিচালনা করতে শুরু করেছিলেন। তার অনুসরণমূলক গল্প বহুদূর পৌঁছেছে, মানুষকে মননশীল অনুশীলনের মাধ্যমে তাদের বাড়িতে ইতিবাচক শক্তি যোগাতে অনুপ্রাণিত করে। রাহুকালের সময় ঝাড়ু দেওয়া এক সময় উপকৃত কাজটি একজনের বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাকে আমন্ত্রণ জানানোর প্রতীক হয়ে ওঠে। মীরা যাত্রা শুধুমাত্র তার নিজের পরিবারকে বদলে দেয়নি, বরং প্রাচীন জ্ঞানের সাথে দৈনন্দিন কাজকর্মকে সামঞ্জস্য করার ক্ষমতার প্রমাণ হয়ে উঠেছে। ঝাড়ু দেওয়ার সহজ কাজ মনস্বরতা এবং নিষ্ঠার সাথে সম্পর্কিত ঐতিহ্য এবং সমৃদ্ধি আকর্ষণ করার সম্ভাবনা ছিল। মীরা যখন তার অনুভূতিমূলক গল্প শেয়ার করতে থাকে, সে ইতিবাচক শক্তির একটি জীবন্ত মুহূর্ত প্রতীক হয়ে ওঠে, যা একটি বাড়ির মধ্যে চাষ করা যেতে পারে। যখন কেউ প্রজন্মের মাধ্যমে প্রদত্ত আত্মাত্মিক নীতিগুলির সাথে একত্রিত হয়, তার যাত্রা আমাদের শিখেছিল যে কখনো কখনো সমৃদ্ধির চাবিকাঠি আমাদের আত্মিক জীবন প্রাচীন জ্ঞানের মননশীল একীকরণের মধ্যে রয়েছে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।